শুধু দর্শক শ্রোতা, আমরা আজকে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপর যে কেস স্টাডি বেস ওয়ার্কশপ কন্ডাক্ট করে থাকি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে একটুখানি তার ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। 2004 সাল থেকে আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি মার্কেটে, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার ত্রয়ী। এর ত্রয়ী নাম হচ্ছে এই কারণে যে এটা তিনটা বিশেষ গুণের জন্য এর নাম ত্রয়ী: সিম্পল, ফ্লেক্সিবল অ্যান্ড রিলায়েবল। This is very much suitable for small, medium and large trading, manufacturing and service companies. এভাবে রেডি সফটওয়্যার হিসেবেই সফটওয়্যারটা মার্কেটে অ্যাভেলেবল। আমরা টেস্ট ইনস্টলেশন করি এপ্রিল 2004, তারপর অফিসিয়ালি লঞ্চিং করি সেপ্টেম্বর 2004-এ, এবং সে থেকে আজ অব্দি আমাদের টোটাল ইনস্টলেশনের সংখ্যা সারা দেশে প্রায় 7,000-এরও বেশি। সময়ের সাথে আমরা সিঙ্গেল প্রোডাক্ট থেকে মাল্টিপল প্রোডাক্টে চলে আসি, এবং আমাদের যে বাই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এর মধ্যে রয়েছে ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, হায়ার পারচেজ, এইচআর, পেরোল, প্রভিডেন্ট ফান্ড, পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, পয়েন্ট অফ সেলস, ফার্মার, রিয়েল এস্টেট এবং হোটেল ম্যানেজমেন্ট, ইআরপি। কিছু লিজেন্ডারি কাস্টমার যারা অনেকদিন ধরে আমাদের এই সফটওয়্যার ইউজ করছেন, দীর্ঘ সময় ধরে স্যাটিসফাইড কাস্টমারের তালিকায় যারা আছেন তার কয়েকটি আমরা এখানে দেখালাম। সো এখানে ডান পাশে খেয়াল করে দেখুন, এই কোম্পানিগুলো আমাদের সফটওয়্যার ইউজ করছেন 2006 থেকে, কোনটা 2011, কোনটা 2005, 2008, বহুদিন থেকে। এবং কোনো কোম্পানি ব্যবহার করছেন, প্রতিষ্ঠান ব্যবহার করছেন, গ্রুপ অফ কোম্পানি 60টা কোম্পানিতে প্রায় 60 ইউজার, 80টা ব্রাঞ্চের হিসাব মেনটেন করছেন। অ্যাজিনোমোটো 25 ইউজার 2011 সাল থেকে। তারপর গাজী গ্রুপ দুটো কোম্পানির হিসাব মেনটেন করছেন 2010 থেকে, 74 ইউজার্স এবং 50 লোকেশনস। সো দিস অল আর আওয়ার অ্যাচিভমেন্ট। অ্যাকাউন্টিং ছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রভিডেন্ট ফান্ড ইউজ করছে প্রাইম ব্যাংক লিমিটেড। পোল্ট্রি ফিডের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে যারা আমাদের পোল্ট্রি ফিডটা ইউজ করছেন, এইচএম, পেরোল ইউজ করছেন, তাও দীর্ঘদিন থেকে আমাদের সলিউশন ইউজ করছেন। আমাদের একটা স্পেশাল অ্যাচিভমেন্ট আছে, আমরা বাংলাদেশ আর্মি মুভমেন্ট এবং কোয়ার্টারিং ডিরেক্টরেটের জন্য 5টা কাস্টমাইজ সলিউশন আমরা তৈরি করে দিয়েছিলাম। একটা ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে আমাদের, সেটা হচ্ছে খাতাইরা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল, সংক্ষেপে কেইআই, এবং এনএসি কর্পোরেশন, এনএসি, যেটা জয়েন্ট ভেঞ্চার ছিল কেএনজেবি নামে। জাইকা ফান্ডেড একটা প্রজেক্ট, এদের জুরিডিকশনে আমরা একটা ক্লিয়ারিং হাউস ইন্টিগ্রেটিং ট্রান্সপোর্ট টিকেটিং সিস্টেম ফর ঢাকা সিটি এরিয়া, এইটা তৈরির সাথে আমাদের প্রতিষ্ঠান আমরা সংযুক্ত ছিলাম। এবং অ্যাকচুয়ালি এই সলিউশনটাই, ক্লিয়ারিং হাউস সলিউশনটাই বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্টের জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এরপর হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর, দ্যাট ইজ এনবিআর এর যে ভ্যাট অটোমেশনের জন্য তাদের যে নির্দেশনা 2019-এ হয়, এবং সেটা ভ্যাট অ্যান্ড এসটি অ্যাক্ট 2012 অনুযায়ী আমরা আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা তৈরি করি এবং আমরা অ্যানলিস্টেড হই। সো সেই থেকে 2019 থেকে জুলাই থেকে আমরা এই পর্যন্ত প্রায় 80টার মতো কোম্পানিতে সফটওয়্যার ইনস্টল করেছি। এর মধ্যে রয়েছে ম্যাগনা গ্রুপের 16টা ইউনিট, যেখানে আমরা ইতিমধ্যে 14টা ইউনিটে লাইভ তারা কাজ করছেন। এছাড়া রয়েছে কেমিস্ট গ্রুপের আছে 6টা, কেডিএস গ্রুপের আছে 4টা, এবং দিস আর দ্য কোম্পানিজ। এই লাস্ট নভেম্বরও আমরা 4টা ইনস্টলেশন করেছি ঢাকা এবং ঢাকার বাইরে। আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। এটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, পৃথিবী বিখ্যাত কনসাল্টিং হাউস প্রাইস ওয়াটার হাউস কুপার্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, যেটা সংক্ষেপে পিডব্লিউসি নামে পরিচিত। সে পিডব্লিউসি, তারপরে বিএমএল এবং আমরা একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট আমাদের সাথে হয়, যার আওতায় আমরা তাদের 3টা বিন এবং একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, 11টা ওয়্যার হাউস এবং 230টা সেল সেন্টারে তাদের এসিপি সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন করে আমাদের ভ্যাট সফটওয়্যারটা ব্যবহার করা হবে। এখন এসিপি সফটওয়্যারের সাথে আসলে ইন্টিগ্রেশনের কাজটা চলছে। এছাড়া পিডব্লিউসি নিজেরাও সিদ্ধান্ত নিয়েছে তাদের ঢাকা অফিসের জন্য ভ্যাট অটোমেশনের জন্য আমাদের সফটওয়্যারটা তারা ব্যবহার করবে। সফটওয়্যার এডিশন আমাদের, তাহলে অ্যাকাউন্টিং যে সফটওয়্যার তার 2টো এডিশন, একটা ডেস্কটপ
স্ট্যান্ড অ্যালোন এবং নেটওয়ার্ক, যেটা ল্যান এবং ওয়ান কম্পিটেবল, ওয়েব বেস, মেবি হোস্টেড ইন ক্লাউড অর অন প্রিমিস সার্ভার। ত্রয়ী ভ্যাট সফটওয়্যারও আমাদের ডেস্কটপ এবং ওয়েব বেস। যে টুলস টেকনোলজি ইউজ করা হয়েছে, ডেস্কটপের ব্যাকএন্ড আছে MS SQL, ফ্রন্ট এন্ড হচ্ছে .NET, রিপোর্টিংটা ক্রিস্টাল রিপোর্ট। ওয়েব পেজের জন্য ব্যাকএন্ডের জন্য আমরা এই টুলস গুলো ইউজ করেছি, আর রিপোর্টিং এর জন্য ক্রিস্টাল রিপোর্ট এবং SQL সার্ভার রিপোর্টিং সার্ভিস SSR যেটা সেটা আমরা ব্যবহার করেছি। ভ্যাট সফটওয়্যারের সাথে অন্য সফটওয়্যার ইন্টিগ্রেশন কিভাবে হয় আমরা একটা ছোট ডায়াগ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এসিপি তে যে কাজ হবে সেটা এপিআই এর মাধ্যমে অ্যাকচুয়ালি ত্রয়ীতে চলে আসবে। এটাকে রিয়েল টাইম এপিআই এর মাধ্যমে ইন্টিগ্রেশন করা যায়। উদাহরণ হিসেবে দেখুন, বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে এসিপি এর ইনভয়েসের যে সমস্ত ফিল্ড সেগুলো, আর ডান পাশে রয়েছে ভ্যাট সফটওয়্যারে যে সমস্ত ফিল্ডগুলো প্রয়োজন। সুতরাং এই ডাটাগুলি যদি ওখানে থাকে, অটোমেটিক্যালি এপিআই দিয়ে এখানে চলে আসলে পরে আপনার যেটা ইনভয়েসের জন্য মূসক 6.3 অটোমেটিক জেনারেট করবে। সো এটা হচ্ছে ডাটা প্যারামিটার, অর্থাৎ ইনভয়েসের মধ্যে যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে সেগুলোর টাইপ কি, তার লেন্থ কি হবে এবং ডেসক্রিপশন। ওকে, একটু টেকনিক্যাল এটা। আমরা যারা ভ্যাট ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যারে কাজ করবেন তাদের জন্য আসলে এটা একদমই দরকার নাই, এটা একটা ইন্টারনাল ইস্যু। ভ্যাট সফটওয়্যারে এই যে এপিআই আমাদের ত্রয়ীতে আমরা আসলে এটা একদমই প্রোগ্রামিং ভাষা তৈরি করা আছে, ওখান থেকে ডাটাটা আসলে পরেই যে পদ্ধতিতে এটা নিয়ে আসবে সেটার একটা নমুনা আমরা এখানে দেখালাম। অল্টারনেটিভ ওয়ে, এপিআই ছাড়াও XML ফরম্যাটও এসিপি থেকে ডাটা আনা যাবে। সেক্ষেত্রে পারচেজ ইনভয়েস এবং সেলস ইনভয়েস থেকে এসিপি থেকে যখন XML ফরম্যাটে পাঠাবে সেটা দেখতে হবে এই রকম, যেটা আমার ভ্যাট সফটওয়্যারে আমি ইম্পোর্ট করে নিলে পরে মূসক 6.1 তৈরি হবে পারচেজ ইনভয়েসের জন্য, সেলস ইনভয়েসের জন্য মূসক 6.3 তৈরি হবে। একইভাবে ডেবিট নোটের জন্য 6.8 এবং ক্রেডিট নোটের 6.7 তৈরি হবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে ট্রু অনলাইন, দরকার নাই, এটা অফলাইন। যখন আমি এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো তখনই এটা জেনারেট করবে। বেসিক সফটওয়্যারটা কোথায় ইনস্টলেশন করার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে মাস্টার ডাটা ইনপুট অথবা ইম্পোর্ট করা। ভ্যাট সফটওয়্যারে দুভাবে ডাটা দেয়া যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি ইনপুট দিয়ে, আর একটা হচ্ছে XML থেকে ইম্পোর্ট করে, এক্সেল থেকে ইম্পোর্ট করে। সুতরাং কি কি ইম্পোর্ট করতে হয়? সাপ্লায়ারের মাস্টার ডাটা কি কি থাকবে, সাপ্লায়ারের নাম থাকবে, এই রেজিস্টার করা যেগুলি, এগুলি হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড ভ্যাটের জন্য। বিন নাম্বার, টিন নাম্বার, তার অ্যাড্রেস, সিটি, কান্ট্রি এবং সাপ্লায়ার টাইপ, এই সমস্ত ফিল্ড দিয়ে যখন এক্সেলে তৈরি করবে সেখান থেকে ডাটাটা টেনে নিয়ে আসা যাবে। একইভাবে কাস্টমারের মাস্টার, স্টক আইটেমের মাস্টার এবং ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট মাস্টার, এগুলো হচ্ছে কাজের জন্য, ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য। সার্ভিসের জন্য আইটেমের বিষয়গুলো আসলে দরকার নেই। এখানে একটা এক্সাম্পল আমরা দেখিয়েছি ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট। আপনি এখানে একটা ফার্মাসিউটিক্যালের জন্য একটা ক্যাপসুল অ্যাবেক 500 তৈরি করতে কি কি এক্সিপিয়েন্ট দরকার হচ্ছে এবং এডিশনাল এক্সপেন্স কি কি আছে এবং টোটাল এক্সপেন্স অ্যামাউন্টটা কি এবং তার সাথে 16% আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স যোগ করে এটার প্রাইস কস্টিং কত হলো এখানে চলে আসছে। ঠিক আছে, সো এই ডাটাটা যদি এক্সেলে তৈরি করা হয় আমরা এটাকে ওখান থেকে সফটওয়্যারে ট্রান্সফার করে দিয়ে দেব। সো নাও সি দ্য প্রেজেন্টেশন অফ দ্য সফটওয়্যার। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেস। লাল সবুজের বাংলাদেশ। সেলস মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাকে প্রথমে আমাদেরকে সফটওয়্যারে লগ ইন করে নিতে হবে, ইউজার আইডি এবং দিস ইজ দ্য ইন্টারফেস। এবং সেলস মেনুতে ক্লিক করলে আমি এর ডিটেল পেয়ে গেলাম। বাম পাশে হলো মাস্টার বাটন গুলো, এখানে হচ্ছে আপনার ট্রানজাকশনের বাটন, আর এই রিপোর্ট বাটন হচ্ছে এগুলো, আর তারপর সর্বডানে রয়েছে হলো
মূসক রিপোর্টিং। তো দেখুন, আমি যদি এই কাস্টমার বাটনে ক্লিক করি এবং ক্রিয়েশনে যাই, ক্রিয়েট, তাহলে একজন কাস্টমার তৈরি করা ফিল্ডটা আমি এখানে পেয়ে যাচ্ছি। রেজিস্টার যেগুলো করা আছে এগুলি সব ম্যান্ডেটরি ফিল্ড, আমাকে দিতেই হবে। সো তৈরি করা যদি একটা আমি দেখতে চাই, কিছু স্যাম্পল এখানে তৈরি করা আছে, তাহলে যদি আমি এডিট মোডে যাই, দেখাচ্ছে তার ইনফরমেশন দিয়ে আমি এটাকে তৈরি করে রেখেছি। ওকে, এইভাবে আমার পারচেজ মেনু, স্টক মেনু এবং অ্যাকাউন্টস মেনু আর এই সমস্ত মূসকগুলোকে আমরা এখানে দিয়ে রেখেছি, সব মূসক। আমি যদি সেলসে যাই এবং এখান থেকে যদি একটা মূসক প্রিভিউ করার চেষ্টা করি, আমাকে সিলেক্ট করতে হবে প্রথমে যে কোনো একটা ইনভয়েস। প্রিভিউ দুটো ফরম্যাটে করা যায়, পিডিএফ এবং এক্সেল ফরম্যাটে। পিডিএফ করলাম, বাংলায় আমি 6.3 মূসক দেখতে পাচ্ছি। যদি এটা আমি ইংলিশে দেখতে চাই, ইংলিশ পাবে মূসক 6.3। আমি অ্যাকাউন্টস থেকে যদি আমি মূসক 9.1, দেখুন মূসক 9.1 করতে গেলে মূসকের সমস্ত অংশ, অংশ 1, অংশ 2, অংশ 3, অংশ 4, সমস্ত সাবফর্ম, আমি ওখানে যা এন্ট্রি করব তার সব কিছু নিয়ে আমার সমস্ত অংশগুলো এখানে তৈরি হয়ে যাবে। আমি যদি কোনো একটা মূসক আমি দেখতে চাই, আমি 9.1 ফুল স্ক্রিন করে দিচ্ছি। আমি 9.1 আমরা যা ওখানে দিয়েছি সেটা এখানে চলে আসবে। সমস্ত ট্রানজেকশন যখনই আমরা সেলস, পারচেজ, অন্যান্য ট্রানজেকশন গুলো করব, এখানে 9.1 এর যেই পার্টে, যেই রোতে, যেই কলামে যেই ডেটাগুলি আসার কথা তার সবগুলো সুন্দর মতো এখানে চলে আসবে। সো এটা একটা খুবই সামান্য অল্প সময়ে আমি অল্প একটু ওভারভিউ আপনাদেরকে দেখালাম। আরো যেই বিষয়গুলো এখানে মেনটেন করা যাবে তার একটা নমুনা দেখাচ্ছি। যেমন ধরুন আপনার এই ডিসপোজাল অফ আনইউজড অর আনইউজেবল ম্যাটেরিয়াল, সেইটা স্টক ড্যামেজ যেটা, সেটা যদি আমরা আমাদের এই স্ক্রিনে যদি আমরা এন্ট্রি দেই, তাহলে তার জন্য এখান থেকে এই রিপোর্টটি তৈরি হবে। আমরা যদি আপনার ড্যামেজ গুডসের জন্য যদি এন্ট্রি দেই, তাহলে তার জন্য আপনার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস উপর নিষ্পত্তির আবেদনপত্র সফটওয়্যার থেকে অটোমেটিক বের হয়ে চলে আসবে। কেমন? দেখুন অ্যাকাউন্টস মেনুতে যেটা ভিডিএস এবং ট্রেজারি চালানে, যেটা ট্রেজারি চালান আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে একটা এন্ট্রি দেয়া আছে, আমি প্রিভিউ করি। ট্রেজারি চালান এখান থেকে চলে আসছে। ওকে, কিছু এমআইএস রিপোর্ট আমাদের আছে, ব্রাঞ্চ ওয়াইজ সমস্ত রিপোর্ট। খুব ইন্টারেস্টিং যে আমাদের ভ্যাট সফটওয়্যারে আমরা নতুন ব্রাঞ্চ এবং লোকেশন ওপেন করতে পারি, এবং ব্রাঞ্চ এবং লোকেশন ওপেন করলে কি হচ্ছে, আমরা ব্রাঞ্চ ওয়াইজ সেন্ট্রাল বিনের আন্ডারে ব্রাঞ্চ এবং লোকেশনের ভ্যাটের হিসাব আমরা এখানে রাখতে পারবো। সো ব্রাঞ্চ ওয়াইজ যে সমস্ত রিপোর্ট গুলো আছে তার মধ্যে রয়েছে দেখুন ব্রাঞ্চ ওয়াইজ মূসক 6.1, 6.2, 6.3, 6.7 এবং 6.8। আর এমআইএস রিপোর্ট রয়েছে এই সমস্ত সার্ভিস লোকাল, সার্ভিস ইম্পোর্ট, এলসিওয়াই সার্ভিস, ভিডিএস পেয়েবল এবং রেভিনিউ স্টেটমেন্ট।
এগুলোর জন্য খুব সুন্দর ফরম্যাটে এই রিপোর্টগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট। তো শুধু দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা আমাদের এই কেস স্টাডি বেস ওয়ার্কশপে অংশগ্রহণ করতে চান তারা আমাদের www.troi.com এই ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ওয়েবসাইটের মধ্যে যে সার্ভিস আছে, এই সার্ভিসের মধ্যে ওয়ার্কশপ সেমিনার, সেখানে যে ওয়ার্কশপ অন ভ্যাট সফটওয়্যার, আপনি এখানে গেলেই আপনি এই যে এখানে রেজিস্ট্রেশন করার যে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনার ডিটেইল ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। তাহলে আমরাই আপনাদেরকে আপনার নাম ডিটেইল দিয়ে জানা বলে আমরাই আপনাদেরকে ফোন করে কোন তারিখে কোন সময়ে ওয়ার্কশপটা হবে সেটা জানিয়ে দিব। আপনারা চাইলে নিজেরা 8-10 জনের কিংবা 5-6 জনের গ্রুপ করেও আপনারা আসতে পারেন। তাহলে আপনাদের জন্য ডেডিকেটেড আমরা ওই টাইমে এই ওয়ার্কশপটা কন্ডাক্ট করে দেব। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।